হুজুর এটা জায়েজ কিনা ঈদে মিলাদুন নবী। আমি দেখলাম সিলেটের একজন মুরব্বী আলেম, উনি বলল পৃথিবীর কোন কেতাবে ঈদে মিলাদুন নবীর দলিল নাই। আমার খালি যদি নাম্বারটা পাইতাম ওই দোস্তরে বলতাম, দোস্ত আমার দলিল লাগবে না, আজকে এমন কোন বাপের বেটা নাই, আসো তোমাদেরকে দেখাই দিচ্ছি সহিহ বুখারী শরীফ থেকে 2টা হাদিস মিলাদুন নবীর উপর দলিল আমি দেব না। আল্লামা সুয়ুতী এবং আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী দলিল দিয়েছেন, তোমাদেরকে খালি পড়ে শোনাই দিব। এমন কোন বাপের বেটা আছো, আয় দোস্ত আয় তোরে শোনাই দেই। তুমি বলবা বেদাতি মাজার পূজারি, আমরা বেদাতি নয়, আসল বেদাতি তোমরা। তোমরা তো বেদাতে চিনো না বেটা। বেদাত কারে বলে তুমি চিনো না, বেদাত কারে, বরং উল্টা আমাদের উপর তহমত দিচ্ছ। যারা বেদাতি তারাই আমাদেরকে উল্টা বেদাতি তহমত দিচ্ছে। আমি পরশুদিন ওই যে মুফতি আমার একটা হাদিসের ভুল ধরেছিল, দেখলাম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, কয় মিলাদুন নবী তো আমরা মানি। এখন দেখলাম আস্তে আস্তে করে আইতেছে, কয় মানি, কিন্তু কাইফিয়তটা পদ্ধতিটা কেমন হবে এটা আমরা নবীর পদ্ধতিতে করব, সাহাবীর পদ্ধতিতে করব, তাবে তাবিন যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে ওইটা করব। বলি বেশ ভালো কথা। তুমি আমি কেউ নবীর যুগে ছিলাম? সাহাবীর যুগে, তাবির যুগে, তাবে তাবিনদের যুগে ছিলাম না। উনারা বলে দিয়েছেন মিলাদুন নবীটা কেমন করে হবে। আল হাবিলুল ফতোয়া, বৈরতের ছাপ, লিবানন, দারুল ফিক, প্রথম প্রকাশ 1424, প্রথম পৃষ্ঠা 200, প্রথম খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীটা কেমন হবে উনি একটা যুক্তি দিয়ে দিয়েছেন সুন্দর করে। উনি একটা রূপটা দিয়েছেন, হুয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদিহি মিনাল আয়াত। তিনি বলেছেন মিলাদুন নবীর রূপটা কেমন, কোরআন মাজিদ হতে কিছু তেলাওয়াত করা। আমরা যখন মিলাদুন নবী উদযাপন করি, আমরা কি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত হয়েছে না? কথা বলেন হয় না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কি তেলাওয়াত হয়? সূরা ফালাক নাস হয়, সূরা ইখলাস হয়, এগুলো তেলাওয়াত হয়। নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়া। 3 কাসিদা এবং নাতে রসুল পড়া। 4 নাত সন্ধ্যা করা। 5 অধিক পরিমাণে সিরাত পাঠ করা। 6 দান সদকা করা। 7 মিলাদ মাহফিল করা। 8 কুইজ প্রতিযোগিতার আয়োজন করা। 9 সেমিনার সিম্পোজিয়াম মাহফিলের আয়োজন করা। যদি বলো এই নামে নবীর যুগে ছিল না, আমরা বলবো তোমাদের সিরাতুন নবী, তোমাদের চিল্লা গাছ 1 সাল 2 সাল 3 সাল, এগুলোর বয়স ইজতেমা ময়দান, টঙ্গীর ইজতেমা ময়দান, এটার বয়স তো 100 বছরও পুরা হয় নাই। তোমরা বলে এটা নতুন উদ্ভাবন। আল্লামা সৈয়দ কুকুবরী তিনি এটাকে উদ্ভাবন করছেন 600 হিজরির পর।